তাহলে নর্থ আর সাউথের ঝগড়াঝাটি শেষ, তাই তো? আজকে আর কোনো ঝগড়াঝাটি নেই। লোকে বলে নানা মুনি নানা মত, আজকে দুই মুনি একমত। সেন্ট্রাল কলকাতা, আমাদের সবার প্রিয় বইপাড়া। আর গল্পটা যখন বইপাড়া, শুরু করছি কলেজ স্কোয়ার থেকে। আর সব ঝগড়াঝাটি ভুলে আজকে সেন্ট্রাল কলকাতাটা ঘুরে দেখবো, চলুন যাওয়া যাক। আমি বিশ্বাস করি প্রতিটা শহরের একটা হৃদয় থাকে, আর আমাদের সবার প্রিয় বইপাড়া বা কলেজ স্ট্রিট হচ্ছে কলকাতা সেই হৃদয় বা হার্ট। তবে শহরের এই হৃদয়ের ডাইরেক্ট কানেকশন কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ের সাথে। একটা বাজার যেখানে রোজ কেনাবেচা হয়, স্বপ্নের, শিক্ষার আর শৈশবের স্মৃতি। কলেজ স্ট্রিট শুধু একটা রাস্তার নাম নয়, একটা বর্ণময় প্রবাহমান জীবনধারা। আর আমরা কম বেশি সবাই বই পড়া তো ভুলেই গেছি। এই মোবাইল ফোন স্ক্রোলিং বা স্ক্রিন টাইম কেড়ে নিয়েছে জীবনের অনেক কিছুই। শুধু কেড়ে নিতে পারেনি আমাদের স্বপ্ন দেখার অভ্যেসটা, বা মন খারাপের সঙ্গীটা, বা বিকল্প হতে পারেনি আমাদের মনের অন্ধকার দূর করার হাতিয়ারটা। সেটা আর অন্য কিছু না, বইয়ের। তাই আজকের পর্বটাই বই আর বইপাড়ার রোজনামচা ঘিরে। কলেজ স্ট্রিট ঘুরতে এসে লোকজন এই জায়গাটা অনেক সময় মিস করে যান, মহাবোধি সোসাইটি। মোটামুটি তো সবাই জানে হয়তো এই হ্যাঁ, আজকাল রিলসের দৌলতে সবাই জেনে গেছে, এই জায়গাটা দেখেছেন, কিন্তু গল্পটা হয়তো আমাদের অনেকেরই অজানা। চল তাহলে এখান থেকে শুরু করা যাক আমাদের সেন্ট্রাল কলকাতার বইপাড়ার গল্পটা মহাবোধি সোসাইটি থেকেই শুরু হোক, আর গল্পটাও জেনে নেওয়া যাক। চলুন। සබ්බේ බුද්ධා බලප්පත්තා පච්චේකානංච අම්බලං අරහන්තානංච තේජේන රක්ඛං වන්දාමි සබ්බසෝ සබ්බේ බුද්ධා බලප්පත්තා පච්චේකානංච අම්බලං අරහන්තානංච තේජේන රක්ඛං වන්දාමි සබ්බසෝ। 19 শতকের শেষ দিকটায় ভারতের বৌদ্ধ ধর্মস্থানগুলো বেশ রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছিল। তখন শ্রীলঙ্কা থেকে ভারতে অনাগরিক ধর্মপাল বলে একজন সমাজ সংস্কারক এবং ধর্মপ্রচারক এই কলেজ স্ট্রিট অঞ্চলে, সময়টা 1891, মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের প্রচার এবং বৌদ্ধ ধর্মস্থানগুলো রক্ষণাবেক্ষণ। তবে এই জায়গাটার সাথে বইয়ের কিন্তু বরাবরই একটা তীব্র যোগাযোগ ছিল, তাই হয়তো বেছে নেওয়া হয়েছিল কলেজ স্ট্রিটকে। কারণ সেই সময় ধর্মপ্রচারের একমাত্র মাধ্যম ছিল বই। বহু বই পালি এবং ইংরেজিতে অনুবাদ এবং সংস্করণ হয় সেই সময়। তাই এটা একটা চমৎকার বৌদ্ধ মন্দির হওয়ার পাশাপাশি একটি দুষ্প্রাপ্য বইয়ে ভর্তি লাইব্রেরিও বটে। মানে কলেজ স্ট্রিট চত্বরে যে কটা লাইব্রেরি আছে তার মধ্যে কিন্তু হলপ করে বলতে পারি এটা অন্যতম। তো আপনাদের কলেজ স্ট্রিট ঘুরতে আসার কারণগুলোর মধ্যে কিন্তু এই মহাবোধি সোসাইটি অনায়াসে জায়গা করে নিতে পারে তার দুষ্প্রাপ্য বইয়ে ভর্তি লাইব্রেরির জন্যে। মানে এখানেও গল্পটা সেই বইয়েরই। কলেজ স্ট্রিটের বুকে ইন্ডিয়ান মহাবোধি সোসাইটি একদম ভিন্নধর্মী একটা জায়গা। এটা কিন্তু নিছক একটা সাধারণ বৌদ্ধ ধর্মস্থান নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম গবেষণা কেন্দ্র, আর পাশাপাশি কলেজ স্ট্রিটে অবস্থিত লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম। এটা ভাবতেও অবাক লাগছে, আমাদের হাতে যে বইগুলো আছে এগুলোর বয়স প্রায় 100 বছর। আমার হাতে যে জার্নালটা আছে 1930 সালের জানুয়ারি, 1902 সাল। এটা বৌদ্ধ ধর্ম সম্পর্কে সেই লাইব্রেরি যেখানে পৃথিবীর সব থেকে দুষ্প্রাপ্য বইগুলো হয়তো রাখা আছে। তো বইপাড়ার যোগাযোগটা কিন্তু মহাবোধি সোসাইটির সাথে ঠিক এই জায়গাটায়, আর সেটা লাইব্রেরিটা এলে বোঝা যায়। ওই সময় মানে 1891 সালে যে সময় মহাবোধি সোসাইটি গঠন করা হয়, পালি ভাষা আর ইংরেজি ভাষায় বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সংস্করণ প্রকাশনা জন্যেই কিন্তু হয়তো কলেজ স্ট্রিট জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। তো বইপাড়ার গুরুত্ব অপরিসীম, সেটা 19-এর দশক হোক বা 2000-এর দশক হোক, বইপাড়া আছে সমহিমায় আর থাকবেও।
খালি পেটে যুদ্ধ হয় না, খালি পেটে আড্ডাও দেওয়া যায় না। তাই আমাদের পরবর্তী গন্তব্য একটা ব্রেকফাস্ট পেট স্টপ। 19 শতকের মাঝামাঝি বইপাড়ার মির্জাপুর স্ট্রিটে শুরু হয় মৌচাক বলে একটা ছোট্ট মিষ্টির দোকানের যাত্রা। নিছক সাদামাটা একটা মিষ্টির দোকান। তারপর 70-এর দশকে সূর্যসেন স্ট্রিটে একটু বড় করে কেবিন স্টাইলে সাবেকি দোকান হিসাবে যাত্রা শুরু করে এই মৌচাক। সময়ের সাথে জৌলস খানিকটা কমে গেলেও মেজাজে কোথাও ভাঁটা পড়েনি। দোকানটার বিশেষত্ব হলো এখানে আপনি জলখাবার খেতে খেতেও অনায়াসে আড্ডা মারতে পারেন। আর আপনার আড্ডা তুফানে ঝড় তোলার জন্যে এনারা সার্ভ করে থাকেন কাপ প্লেটে কেবিন স্টাইলে চা। তাই তো কলেজ স্ট্রিটের সাবেকিয়ানা বনেদিয়ানা কালচার আড্ডা, সেটাকে ধরে রাখার জন্যে জলখাবার খেতে চলে এসেছিলাম এই মৌচাকে। তো মৌচাকে কি মধু ছিল যে নিয়ে এলি? মধু নয়, ইটস অল অ্যাবাউট নস্টালজিয়া। আচ্ছা, একটা জায়গায় ডিপেন্ড করে সেখানে স্থানীয়রা কিভাবে আসেন। বাইরের লোকজন আসছেন ঠিক আছে, স্থানীয়রা কোত্থেকে খাওয়া দাওয়া করে। মৌচাক হচ্ছে সেই জায়গা যেখান থেকে স্থানীয়দের সকালের জল খাবারটা যায়, সেই জন্যই মৌচাকে আসে। এখানে দেখি সবই পাওয়া যায় মোটামুটি, ধোসা, ইডলি, অল টাইপ অফ ব্রেকফাস্ট পাওয়া যায়। আচ্ছা, এই রাধা বল্লভী আর তোলা শুদ্ধ আলুর তরকারিটা কেমন লাগে? এটা তো খুব খুব ইউনিক আর ক্লাসিক তোর ভাষায়। কেমন সিঙ্গাড়াটা কেমন? একদম বাঙালিয়ানা সিঙ্গারা। সমোসা নয়, সিঙ্গাড়া। সিঙ্গারা বাদাম, ঘোষা শুদ্ধ, আলু টালু দিয়ে জম্পেশ ব্যাপার। চাটনিটা কেমন? দারুণ দারুণ। না, আমি অতটা ফন্ড অফ নই চাটনি খুব একটা খাই না, কিন্তু এটা খুব ভালো লাগছে। দেখুন, সিঙ্গারার পর একটা মিষ্টি চাই, মানে সিঙ্গারা কচুরি আপনি যাই খান। আর আমার পার্সোনাল পছন্দ সিঙ্গারার পর বেশ হেভি মিষ্টি, মানে মিষ্টতা বেশি, এরকম কিছু, রসগোল্লা, কালোজাম। মৌচাকে আসুন আর এই কেবিন স্টাইলের অ্যাটমসফিয়ারটা এনজয় করুন। বেশ এখানে চাও পাওয়া যায়। গুড পয়েন্ট। এখানে জলখাবারের পর চাটা অন্য কোথাও খুঁজতে যেতে হবে না, এখানে বসে টেবিলে আপনি চাটা পেয়ে যাবেন। চলে আসুন দেরি না করে। আচ্ছা, কাকিমা কথাটার সাথে আজকাল একটা হালফিলে ট্যাগলাইন যোগ হচ্ছে, কি বলতো? সিসিটিভি কাকিমা। কাকিমারা সিসিটিভির বাইরেও অন্য কিছু হতে পারেন, অনেস্ট হতে পারেন। ওদের সাথে আজ আলাপ হয়ে গেল। অনেস্ট কাকিমা, ইয়াং ক্রিয়েটার্স, এন্টারটেইনমেন্ট, অন্য ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে ওরা, ভীষণ পপুলার। আমরাও মাঝে সাঝে ওদেরকে দেখি, ফ্রাস্ট্রেশন বার করি, হালকা হই। কলেজ স্ট্রিট ঘোরার এটাও একটা প্রাপ্তি যে ওদের সাথে আলাপ হয়ে গেল, এটা কিন্তু একটা উপরি পাওনা। আচ্ছা, কলেজ স্ট্রিট তোমরা কেন? এটা আমাদের পাড়া অ্যাকচুয়ালি, মানে আমার বাড়ি একদম কাছেই। আমি জাস্ট নর্মালি বেরিয়েছিলাম দোকানে, আর তোমাদের সাথে আলাপ হয়ে গেল। একদম বাড়ির ড্রেসেই আছি, বুঝতে পারছি। একদম পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। কলেজ স্ট্রিট ঘুরতে সবারই ভালো লাগে। আমাদের কলেজও এখানেই ছিল, তো কলেজের আড্ডা মারার জন্য আমরা কলেজ স্ট্রিটেই আসতাম, এই সামনে কলেজ স্কোয়ার। এটা মানে পাড়াই হয়ে গেছে এখন। আচ্ছা, বইপাড়া তোমাদের পাড়া? আমাদের পাড়া। অ্যাকচুয়ালি বইপাড়া আমাদের সবারই পাড়া। বই একটা এমন জিনিস, বই আমার তোমার কারণ না, বই সবার। এখানে নিজের মতো লাগছে এসে ঘুরতে ঘুরতে, তাই হয়তো বই পাড়াটাও আমাদের সবার। এই কফি খাবি? কি পাচ্ছিস? কলেজ স্ট্রিটে এসছিস আর কফি খাবো না? কেসা লাগা মেরা মজাক? কফি হাউসে নিয়ে যাচ্ছি তোকে, চল। জানি, চল দেখি দাদা। আইকনিক কলকাতার আড্ডার পীঠস্থান ইন্ডিয়ান কফি হাউস। তোর এটা প্রথমবার? হ্যাঁ, আমার একদমই প্রথমবার। সত্যি আমার কাছে খুব অড এটা যে আমি কলকাতা থেকে ফার্স্ট টাইম কফি হাউস এলাম, বাট ট্রু, এটাই। নেভার ইজ লেট। তো কফি হাউসে যখন চলেই এসছি, আজকে আমাদের পালা কফি হাউসে বসে এখানকার অ্যাম্বিয়েন্সটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। দেখুন, কফি হাউসের কফিটা আগের মতো আছে কিনা সেটা বড় কথা নয়, এখানে এসে একদম ফিল হবে না যে জায়গাটা এত পুরনো।
মানে দুটো জেনারেশন। আমি নিচে দেখছিলাম অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ, তার পাশের টেবিলেই একদম তরুণ তুর্কিদের দল, জেন জি, ওয়াই, জেড, হ্যাঁ হ্যাঁ, সবাই রয়েছে। সবাই একসাথে আছে এবং প্রত্যেকের মতো করে ভালো আছে, কফির কাপ হাতে। এরপর আপনাদের পালা, বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করে ফেলুন একটা কলেজ স্ট্রিট ট্রিপের। কিছু করুন বা না করুন, জমিয়ে আড্ডাটা কলেজ স্কোয়ারে কয়েক পাক হেঁটে এসে এখানে বসে জমিয়ে সবকিছু জমিয়ে খান, কফি কফি খান। খান, সবকিছু। কিছু কিছু গল্পই থেকে যায়, কিন্তু ভুলে গেলে হবে না, হৃদয় তো একটাই, মনে থেকে যায়। আরে বাহ, দারুণ দারুণ দারুণ। এটা একটা ভালো আছে। আজ যদি বৃষ্টি আসে, কাল তা থামে, মুঠো ভরা বিদ্রোহ ভালোবাসার নামে। অসাধারণ অসাধারণ। এরকম কত না বলা প্রেমের গল্প দেয়ালে লুকিয়ে আছে, শত শত প্রেমিকের হৃদয়ের কথা ছড়িয়ে দেয়ালে আছে দেয়ালে লেখা আছে। কফি হাউসের আনাচে কানাচে। একদম তাই। আপনারও যদি এরকম না বলা প্রেমের গল্প থাকে, কফি হাউস দিয়ে এরকম কোনো স্মৃতি থাকে, কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন, আমরা ওখানে ফিল করবো আপনাদের সাথে। কলেজ স্ট্রিট এশিয়ার সবথেকে বড় বইয়ের বাজার হিসেবে পরিচিত, আর এখানকার পুরনো বই কেনাবেচার দোকানগুলো বই পোকা কিংবা ছাত্র গবেষকদের কাছে তো স্বর্গরাজ্য। তবে এই স্বর্গরাজ্যের বাসিন্দা এখানকার বই বিক্রেতারা কেমন আছেন সেটা জানতে চলে গেলাম এক স্বপ্নের ফেরিওয়ালা বা বইওয়ালার কাছে। আমার এই বই লাইনে এমন ধরে নিন 3 পুরুষ চলছে। হ্যাঁ, আমার আগে আমার বাবা ছিলেন। হ্যাঁ, আমার 50 বছর হয়েছে বই লাইনে। আমার বাবা আমার থেকে প্রায় 20-25 বছর আগে থেকে এই লাইনে ছিলেন। আমার বাবা যখন প্রথম এই লাইনে ছিলেন তখন এসব স্টল ছিল না। এখানে নিচে চট বিছিয়ে নিচে চটের ওপরে বই রেখে বই বিক্রি করা হতো। আবার বই আমরা তুলে দিতাম, নিয়ে যেতাম, আবার সকালে বইগুলো সব নিয়ে আসতাম, নিয়ে এসে চটে বিছিয়ে। আর তখনকার দিনে কার্বাইড আলো জ্বলত, সন্ধ্যের পরে কার্বাইড দিয়ে আলো জ্বালিয়ে এইভাবে বই বিক্রি করা হয়। আগের কলকাতার এখন কলকাতার তো অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন তো সব জিনিস আপনার কম্পিউটারাইজ হয়ে গেছে। হ্যাঁ, আগে এটা ছিল না। হ্যাঁ, কিন্তু আমার বয়স হিসেবে আমি কিন্তু পুরনো আমলটা, পুরনো দিনটা পছন্দ। এবার একটু জল খেতে হবে, একটু এনার্জি চাই। অনেকটা ঘুরে নিলাম। দেখো মেয়ে কি বলছে, কলেজ স্ট্রিটে এসে বলে জল খাবে। হ্যাঁ না? আরে বোকা, এখানে কেউ শুধু জল খায়? প্যারামাউন্ট আছে, শরবত খা, চলে আয়, আচ্ছা। ফলো মি। ওকে। কতগুলো অপশন। অনেকদিন বাদে এসেছি, ওই জন্য একটা খেয়ে আমার মন ভরবে না। আমি নিয়েছি আমার ফেভারিট ডাবের শরবত আর ট্যামারিন শরবত। আর এখানে একটা গ্রিন গ্রিন সিরাপ বেস একটা সিরাপ। শরবত। আর লস্যিটার ব্যাপারে কোনো চান্স ছিল না, বলো না আমি বেসিক খেলবো। খাক। ওকে অপশন দিয়েছিলাম কোকো মালাই, ম্যাঙ্গো মালাই, এগুলো না, অরিজিনাল এর জন্য আমি লস্যিতেই খুশি। আমরা শরবতে চুমুক টুমুক মারি, আপনারা একটা ভিজুয়াল ট্যুর নিয়ে নিন চট করে। কেমন লাগলো শরবত? মাইন্ড ব্লোয়িং, একদম এনার্জেটিক ফিল করছি আমি। মানে এই শরবতটার মজা হচ্ছে পুরো ব্যাপারটাই ন্যাচারাল। হ্যাঁ, আর্টিফিশিয়াল কালার টালারের খুব একটা ধারেন না এনারা। আর এবারে এসে যেটা দেখলাম, আমি তো অনেক দিন বাদে আসছি, বহু বছর বাদে আসছি। সেই ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি এখানে আসতাম। আরে আসতাম, শরবত খেতে আসতাম, কত বাঁকা হাসি। যাই হোক, এখন দেখলাম প্যাকও পাওয়া যাচ্ছে, মানে কনসেন্ট্রেটেড ওয়েতে পাওয়া যাচ্ছে, যেগুলো বাড়িতে নিয়ে গিয়ে আপনারা আপনাদের মতো করে বানিয়ে খেতে পারেন। আর এখানে সবচেয়ে বেস্ট ছিল, মানে আমার মতে বেস্ট ছিল ডাবের শরবতটা। আই থিংক অনেকেই ট্রাই করেছেন। আর তেঁতুলটা, তেঁতুলের একটা কি ছিল, হ্যাঁ ট্যামারিন ওটাও- শরবতটা সিরাপ ওটাও বেস। খুব ভালো ছিল। আমরা
4 রকম খেয়েছি শরবত। আমি একটা ডাবের শরবত আর ট্যামারিন শরবত খেয়েছি, ও একটা প্লেন লস্যি আর গ্রিন ম্যাঙ্গো। গ্রিন ম্যাঙ্গো মানে মিলিমিশি খেয়েছি অ্যাকচুয়ালি। তাহলে কলেজ স্ট্রিটে এলে আর কোল্ড ড্রিঙ্কস বা জল কোনোদিন খাবি? না না, এখানেই আসবো, এখানেই খাবো। আমরা ভাবছি দুটো ডাবের শরবত বা একটু পছন্দের শরবত প্যাকিং করে পার্সেল নিয়ে যাবো। চল এবার তাহলে নেক্সট কোথায় নিয়ে যাচ্ছিস? এখন বলবো না, চল। ওকে। এই ছোটবেলায় অনেক গল্পের বই পড়তাম, একটা গল্পের বই কিনতে ইচ্ছা করছে। গল্পের বই কিনবি তো? একটা জায়গায় যাই চ। ওই তোর যে চেনা বলছিলি, গল্পের বইও কেনা হবে আর অনেকদিন বাদে জমিয়ে গল্পও হবে। চল তাহলে। রথ দেখা, কলা বেচা, দুই। একটু আগে গিয়ে একটা তেলে ভাজার ডান দিকের দোকান আছে গলিটা। বলছিলি। হ্যাঁ, ঠিক ঠিক, ওকে লেটস গো। সুকুদা, এন্টারটেনমেন্টের তো মিডিয়ামটা পাল্টে গেছে। মানে এখন ইউটিউব, ফেসবুক, story। ইনস্টাগ্রাম, অডিও স্টোরি, পডকাস্ট, আপনার সিরিজ বা খানিকটা পিডিএফ এসব চলে এসছে। তা এতে কি বই পড়ায় ভাঁটা পড়েছে? কোনো কিছু নতুন আসলে তো কিছুটা তো একটা ধাক্কা থাকেই, কিন্তু পিডিএফ ম্যাক্সিমাম লোক, যত লোক পিডিএফ চায় এবং পিডিএফ যারা নেয়, আমার জ্ঞান তো তার 90% পড়ে না। পিডিএফ কালেকশন করার অদ্ভুত মানুষের একটা নেশা আছে। একটা সময় যেরকম লোকে না র্যাকে বই সাজিয়ে রাখতো পড়ার থেকে, মানে বেশ কিছু মানুষ আছে যাদের প্রচুর পয়সা, তারা বই সাজিয়ে রাখতো নিজেকে ওই সাজানোর জন্য। আমি জানি, আমি সাহিত্য বুঝি এটা একদম, সেটা তাই বলা হতো। ঠিক পিডিএফটাও তাই। আমার কাছে এত হাজার পিডিএফ আছে, আমার এত বইয়ের পিডিএফ আছে, আপনি কোনো সময় পার্টিকুলার কোনো একটা বইয়ের কথা জিজ্ঞাসা করে ইনস্ট্যান্ট সে বলতে পারবে না। বইয়ের গন্ধটা কলেজ স্ট্রিটে ঢুকলে ওটা একটা উপরি পাওনা, মানে এখন পাওয়া যায় না, পাওয়া যায় না বলছি, পেলাম না এক্স্যাক্টলি। পাওয়া যায় না। সেই আঠার গন্ধটা নেই। আমি আপনাকে বলি, আমি যখন প্রথম দোকানে আসি, কলেজ স্ট্রিটে বাস থেকে নামতাম, ঠিক ঢোকার মুখে আমি বইয়ের গন্ধ পেতাম, নতুন পাতার গন্ধ পেতাম, কাগজের গন্ধ পেতাম, আঠার গন্ধ পেতাম। এখন সেটা পাই না। এবং অনেকে হয়তো বলবে তুমি ইউজ টু হয়ে গেছো। অ্যাকচুয়ালি ইউজ টু নয়, তার কারণ হচ্ছে এখন বই কিন্তু আর আগের মতন সেই গাম দিয়ে করা হয় না, সেই আঠা দিয়ে, তুতে দিয়ে, তাকে জাল দিয়ে যেটা করা হয় সেটা আর এখন হয় না। এখন ফেভিকল বা অনেক রকম অ্যাডিসিভ বেরিয়েছে, গন্ধের আঠার ব্যবহারটা কমে গেছে। তার ফলে আমরা ওই গন্ধটা পাই না। আচ্ছা, আগে যেটা ছিল, আমরা ওই গদের আঠার সাথে না ওরা কিছু দিত যাতে পিঁপড়ে এই মানে উই ফুই যাতে না কাটে। এখন সেগুলো হয় না, এখন ডিরেক্ট ফেভিকল বা অন্যান্য অ্যাডিসিভ দিয়ে করে, যার জন্য সেই গন্ধটা আর পাওয়া যায় না। বই পড়ার খাওয়া দাওয়ার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা এরকম, খুব ফাস্ট, মানে আপনি যে খাবারগুলোই পাবেন ইটস এ ভেরি কলেজ ফ্রেন্ডলি বা স্কুল ফ্রেন্ডলি বা ইউনিভার্সিটি ফ্রেন্ডলি খাবার। আমিও যখন স্টুডেন্ট ছিলাম, কলেজ স্ট্রিটে এলে আই অলওয়েজ প্রেফার চাইনিজ, কলকাতা স্টাইল চাইনিজ। আজকের ডেটে কলেজ স্ট্রিটে রিঙ্কি ভীষণ ভালো চাইনিজ অফার করে। আপনি যদি চাইনিজ লাভার হন, এদের খাবার দাবার আপনাদের খুশি করবে, ভালো লাগবে আপনার। আফটার আ লং ডে খুব ভালো লাগছে একদম। মেবি অ্যাজ ইউজুয়াল এটা আমাদের লেট লাঞ্চ, কিন্তু একটা ভাইব্রেন্ট ইন্ডো চাইনিজ স্প্রেড জাস্ট খুশি করে দিয়েছে আমাদের। এখন টাইম হচ্ছে এগুলোর উপর হামলে পড়ার। নোটে গাছটি মুড়ালো, আজকে আমাদের গল্পটি এখানেই ফুরালো। আজকের মতো গল্প আমাদের চলতে থাকবে লম্বা। একদম। আমরা ঘুরবো, ঘুরতে ঘুরতে খাবো আর খেতে খেতে ঘুরবো, আর অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে। কলেজ স্ট্রিটটা সকাল থেকে আমরা আমাদের মতো করে ঘুরলাম অ্যাজ ইউজুয়াল, মানুষজনের সাথে গল্প করলাম আর সমস্ত কিছু আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কলেজ স্ট্রিটের সাথে কোনো পুরনো যোগাযোগ আছে কিনা, আপনাদের কোনো গল্প আছে কিনা, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আজকে অনুমতি দিন, আমরা আসছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আজ আসি।
আর পাঁচটা বাজারের মতো এটাও এক ধরনের বাজার, যেখানে ক্রেতা বিক্রেতা বিনিময় সবটাই বর্তমান। তবে এখানে পণ্য হলো বই, সেটা নতুন বা পুরানো দু রকমেরই ক্রয় বা বিক্রয় হয়ে থাকে। তবে এই বাজার, এই পাড়া বাঙালির আবেগ ছড়ানো স্বপ্ন দেখার সময় সরণি। আর সেই ছোটবেলা থেকেই বুক লিস্ট হাতে বাবা বা মায়ের হাত ধরে পথ চলা শুরু করেছি এই সরণিতে। বহু আন্দোলন আর প্রতিবাদের সাক্ষী এই বইপাড়া। ছাত্র, যুবক, শিক্ষক, লেখক বা গবেষক সবাই কেমন মিলেমিশে একাকার হয়ে যায় এখানে এসে, এক অদ্ভুত বন্ধুত্বের টানে। বন্ধুত্বটা খুব মিষ্টি জানেন, আর হবে নাই বা কেন। বন্ধুটার নাম যে বই। এবার হয়তো আমাদের পালা আমাদের প্রিয় বন্ধু বই আর বইপাড়াকে কিছু ফিরিয়ে দেওয়ার। তাই তো ফিরে গেছিলাম কলেজ স্ট্রিটে।